টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে সিবিআই তদন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এবার মহুয়া মৈত্রকে তলব ইডির। ফেমা আইন লঙ্ঘনের কারণেই ইডির তলব কৃষ্ণনগরের তৃণমূলের এই প্রার্থীকে। তবে শুধু মহুয়াই নন, একই সঙ্গে ইডির পক্ষ থেকে তলব ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকেও। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের কারণেই মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি, এমনটাই সূত্রের খবর। ফেমা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 28শে মার্চ বৃহস্পতিবার দিল্লিতে মহুয়াকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রসঙ্গত 2023-এ লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। কারণ ছিল অনৈতিক আচরণ। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন এবং তৃতীয় ব্যক্তিকে সংসদের লগইন আইডি পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। এরপরেই শুরু হয় এথিক্স কমিটির তদন্তের ভিত্তিতে খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদ পদ। একে তো লোকসভা থেকে বহিষ্কৃত, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে জর্জরিত মহুয়া মৈত্র। যদিও 24-এর লোকসভায় কৃষ্ণনগর কেন্দ্রে শাসক দলের প্রার্থী এই মহুয়া মৈত্রই। এখন নির্বাচনের একদম প্রাক্কালে মহুয়ার উপর ইডির খাড়া যেভাবে ঝুলছে, সেই নিয়েই সরগরম বঙ্গ রাজনীতি। এ ব্যাপারে বিরোধী দল বিজেপিকেই দুষলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মহুয়া মৈত্রকে টার্গেট করেছে বিজেপি, কারণ তিনি একজন সরব সাংসদ। মহুয়া মৈত্রকে ভয় পাচ্ছে বিজেপি, মন্তব্য কুণালের। দেখুন, মহুয়া মৈত্রকে টার্গেট করেছে বিজেপি। কেন না, মহুয়া মৈত্র একজন সরব সাংসদ। কিছু অভিযোগ এনেছিল, প্রশ্ন তুলেছিল, বারবার প্রশ্ন করছিল, যে প্রশ্ন অস্বস্তিকর, যে প্রশ্নে মুখোশ খুলে যায়। তো তখন থেকে মহুয়াকে টার্গেট করা হয়েছে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে চক্রান্তই হোক, মহুয়া মৈত্রকে যে ভয় পাচ্ছে বিজেপি, সেটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। যদিও পাল্টা জবাব দিলেন বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। এ প্রসঙ্গে তার মন্তব্য, বিজেপির এখনো এতটা দুর্দিন হয়নি যে একজন মহিলা প্রার্থীকে হেনস্থা করে নির্বাচনে জিততে হবে। দেখুন, মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে। আমাদের লড়াই মহুয়া মৈত্রর সঙ্গে রাজনীতির লড়াই, কোর্টের লড়াই নয়। একজন মহিলা নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ ছিলেন, সদস্যপদ খারিজ হয়েছে, আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ি ইডি সিবিআই কেন যাচ্ছে, ক্যালেন্ডার দেখে কিনা, সেটা আমাদের জানা নেই। তবে আবার বলছি, বিজেপির এখনো এতটা দুর্দিন হয়নি যে একজন মহিলা সাংসদকে, প্রার্থীকে এভাবে হেনস্থা করে নির্বাচনে জিততে হবে। মহুয়া প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তুললেন, প্রার্থী হয়েছেন, এত দামি দামি ব্যাগ প্রসাধনী কে দিয়েছে স্পষ্ট করুন। মহুয়া মৈত্র ক্যান্ডিডেট হয়েছেন, তিনি স্পষ্ট করুন। অত দামি দামি ব্যাগ, অত সব প্রসাধনী, প্রচুর খরচ করা বন্দোবস্ত, ব্যাগ ঠ্যাগ সহ কোথা থেকে পান, কে দিয়েছেন? মহুয়া মৈত্রকে তো স্পষ্ট করতে হবে তিনি কোথা থেকে কি পাচ্ছেন, কার কার কাছ থেকে দামি জিনিস দিয়েছেন, কোন ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন, কেন সেই ব্যবসায়ী দিয়েছেন, ভালো না এগুলো। যদি এ প্রসঙ্গে আরেক সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, ইডির এই তৎপরতা নির্বাচনের পরে হলে ভালো হতো। দুপক্ষকেই রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্যই এই কাণ্ড হচ্ছে। এখন তদন্তের জন্য কাউকে ডেকে পাঠিয়েছেন, সেটা তদন্তের স্বার্থে তাকে যেতেই হবে। তবে এই তৎপরতা ইডির যদি নির্বাচনের পরে হতো ভালো হতো। এরা এতদিন ঘুমিয়েছিলেন, হঠাৎ এখন নির্বাচনের মুখে নড়াচড়া করছেন। সেটাই প্রকৃতপক্ষে দুপক্ষকেই রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য এই কাণ্ড হচ্ছে। দর্শন হীরানন্দানীকে লগইন ডিটেলস দিয়েছিল, স্বাভাবিকভাবে তাঁর ডাক পড়বেই, জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। না, দর্শন হীরানন্দানীকেই মহুয়া মৈত্র তার লগইন আইডির পাসওয়ার্ড এবং তার আইডির পাসওয়ার্ড এবং ডিটেলস দিয়েছিল, লগইন ডিটেলস দিয়েছিল। তো স্বাভাবিকভাবে তার ডাক পড়বে। সেই তো অভিযোগ করেছে যে তিনি তার কাছ থেকে কি নিয়েছে মহুয়া মৈত্র, এবং তারপরে সেই আইডি তাকে দিয়েছে। ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।